আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কুরআনে বলেন, উদুউনি আস্তাজিবু লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু প্রশ্ন হল, যেখানে আল্লাহ নিজে বলেছেন বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকে তখন আল্লাহ তাআলা সেই বান্দার ডাকে সাড়া দেন, তাহলে আমরা তো প্রতিদিন তাঁকে ডাকি। রাতে কেঁদে বলি, হে আল্লাহ, আমার কষ্ট দূর করুন। বিপদে পড়ে বলি, হে আল্লাহ, আমাকে বাঁচান। ঋণের ভারে ক্লান্ত হয়ে বলি, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। কিন্তু কোন রেজাল্ট তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে না। তখন হৃদয়ের গভীরে প্রশ্ন জাগে, তাহলে কি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না? তিনি কি আমাদের কান্না শোনেন না? আমরা কি এতটাই তুচ্ছ হয়ে গেছি যে আমাদের দিকে তিনি আর তাকান না? প্রিয় দর্শক, আল্লাহ কাউকে কখনো ভুলে যান না, বরং আমরাই আল্লাহকে ভুলে যাই। আমরাই তার উপর থেকে ভরসা হারিয়ে ফেলি। আল্লাহর রহমত সীমাহীন, তার ভালোবাসা অসীম, তার পরিকল্পনা আমাদের কল্পনার চেয়েও সুন্দর। জেনে রাখুন, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার 3টি অবস্থা আছে। এই 3টি অবস্থা বা রহস্য যদি আমরা বুঝতে পারি, তাহলে আজকের পর থেকে আমাদের মনে কখনো আর সেই হতাশা আসবে না যে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না। চলুন হৃদয়ে খুলে জানি সেই 3টি সত্য, যা আপনার দোয়ার প্রতিটি অশ্রুকে অর্থপূর্ণ করে তুলবে। 1 নাম্বার, কখনো আল্লাহ তাআলা তোমার দোয়ার জবাব সাথে সাথেই দিয়ে দেন। তুমি যখন অশ্রুসিক্ত চোখে বলো, হে আল্লাহ, আমার জন্য সহজ করে দিন, ঠিক সেই মুহূর্তেই তিনি তোমার ভাগ্যে আলো ছড়িয়ে দেন। কারণ তিনি জানেন তোমার অন্তরের সেই আহাজারি কতটা সত্য, তুমি কতটা ভরসা রেখেছ শুধু তার উপর। 2 নাম্বার, আবার কখনো তিনি তোমার দোয়া বিলম্বিত করেন। তুমি ভাবো হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আসলে তিনি তখন তোমার জন্য আরও সুন্দর কিছু লিখে রাখছেন। তুমি যে জিনিসটার জন্য কাঁদছ, হয়তো সেটি তোমার জন্য যথাযথ নয়। তাই আল্লাহ তাআলা তোমার সেই দোয়ার চেয়েও উত্তম কিছু তোমার জীবনের এক নিখুঁত সময়ে উপহার দিতে চান। এই বিলম্বই হয়তো তোমার জন্য সবচেয়ে বড় রহমত। 3 নাম্বার, আর কখনো কখনো আল্লাহ তোমার দোয়ার জবাব এই দুনিয়ায় দেন না, তিনি সেটি সযত্নে সংরক্ষণ করে রাখেন আখিরাতের জন্য। যখন তুমি কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তুমি দেখবে পাহাড় সমান নেক তোমার আমলনামায় লেখা। তখন আল্লাহ তাআলা বলবেন, এগুলো তোমার সেই দোয়ার ফল যা আমি তোমার জন্য জমা রেখেছিলাম। তখন তোমার চোখ বেয়ে অশ্রু ঝরবে, আর তুমি বলবে, হে আমার রব, যদি জানতাম তুমি এভাবে পুরস্কৃত করবে, তাহলে আমি দুনিয়াতে আরো বেশি দোয়া করতাম, আর একটু ধৈর্য ধরতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ দেখবে দুনিয়ার যে দোয়াগুলো কবুল হয়নি, তার বদলে আল্লাহ আখিরাতে এমন পুরস্কার দিয়েছেন যে সে বলবে, আহা, আমার কোনো দোয়াই যদি দুনিয়াতে কবুল না হতো। তিরমিজি শরীফের হাদিস। দোয়া বিলম্বিত হওয়া মানেই তা প্রত্যাখ্যাত নয়, বরং আল্লাহর দেরি মানে তিনি তোমাকে গড়ে তুলছেন, তোমাকে পরীক্ষা করছেন, তোমার ধৈর্য যাচাই করছেন। কেননা দোয়া শুধু শব্দ নয়, দোয়া এক ধরনের সম্পর্ক, বান্দা ও প্রভুর মাঝে গভীর সংযোগ। যখন তুমি দোয়ায় কাঁদো, তখন আল্লাহ তোমার হৃদয় শোনেন, শব্দ নয়।
আমরা অনেক সময় দোয়া করি মুখে, কিন্তু মনটা থাকে অন্য জায়গায়। আল্লাহ চান তুমি পুরো হৃদয় নিয়ে তাঁর দিকে ফিরো। হযরত হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, তুমি যদি আল্লাহর দোয়ায় সাড়া পেতে চাও তবে আগে নিজের আমল ঠিক করো, কারণ আল্লাহর কাছে সেই দোয়া পৌঁছায় যা আসে এক পবিত্র হৃদয় থেকে। আমরা অনেকেই দোয়া করি কিন্তু গুনাহ থেকেও দূরে যাই না। অন্যায়, মিথ্যা, হারাম রিজিক, অন্যের হক নষ্ট, এসবের মাঝেও আমরা বলি আল্লাহ কেন শুনছেন না। কিন্তু ভাবুন, একটি কল যদি নোংরা পানিতে ভরে থাকে তাহলে কি পরিষ্কার পানি আসবে? তেমনি পাপের ময়লায় যখন হৃদয় ভরে যায় তখন দোয়ার আলোর পথ বন্ধ হয়ে যায়। দয়াময় আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি হয়তো মনে করো আল্লাহ তোমার কথা শোনেন না, কিন্তু জানো কি, তুমি যখন রাতে কেঁদে কেঁদে তাঁকে ডাকো তখন আল্লাহ আরশ থেকে ফেরেশতাদের বলেন, দেখো আমার সেই বান্দা আমাকে ডাকছে, আমি কি তাকে একা ছেড়ে দিতে পারি? হয়তো আল্লাহ তোমার দোয়াকে বিলম্বিত করছেন, কারণ তিনি চান তুমি আরো বেশি তার দরজায় ফিরে আসো। হয়তো তিনি তোমাকে পরীক্ষা নিচ্ছেন যেন তুমি নিজের ভেতরের ঈমানকে চিনতে পারো। আর হয়তো তিনি তোমার জন্য এমন কিছু প্রস্তুত রেখেছেন যা তোমার চাওয়ার চেয়েও উত্তম। তাই প্রিয় দর্শক, যখন মনে হবে আল্লাহ তোমার দোয়ায় সাড়া দেন না, তখন মনে রেখো তুমি এখনো তার পরিকল্পনার ভেতরে আছো। তোমার দোয়া বাতাসে হারিয়ে যায়নি, বরং তা সংরক্ষিত আছে তোমার রবের কাছে। ঠিক সময়ে তোমার কাছে ফিরে আসবে। ততক্ষণ পর্যন্ত তুমি শুধু ডাকতে থাকো, কাঁদতে থাকো, তার দরজায় বারবার ফিরে আসো, কারণ আল্লাহ কখনো তোমার কণ্ঠে ক্লান্ত হন না, বরং তিনি ভালোবাসেন সেই বান্দাকে যে দোয়া করতে কখনো ক্লান্ত হয় না। তোমার দোয়া হারিয়ে যায়নি, শুধু সময়ের অপেক্ষা করো, তোমার রব নিশ্চয়ই সাড়া দেবেন।